হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কি শেখাতে যাচ্ছি সেটা তো আপনারা হয়তো ভিডিওর হেডলাইনে দেখেছেন। কালি লিনাক্স ইনস্টল করা শেখাবো। তো কংগ্রাচুলেশন, আপনি আজকে শিখবেনই কালি লিনাক্স ইনস্টল করা। তো কালি লিনাক্স ইনস্টল করতে হলে আপনাদের যা যা করতে হবে তা আমি পুরোপুরিভাবে ডিটেলসই বলবো, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন কালি লিনাক্স কী এবং অনেকেই জানেন না কালি লিনাক্স আসলে কী। যারা আমার চ্যানেলে নতুন, কালি লিনাক্স কী তারা জানেন না, তাদের জন্য ওগুলো কালিনিক্স একটি হ্যাকিং ওএস, যেটা হ্যাকাররা ইউজ করে বিভিন্ন জিনিস হ্যাক করার জন্য, যেরকম ওয়েবসাইট, ওয়াইফাই, বিভিন্ন জিনিস আপনারা এটি দিয়ে বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারবেন এবং আপনার যে ভিকটিম তাকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি কালি লিনাক্স ইনস্টল করা শেখাবো অ্যান্ড্রয়েড ফোনে। তো আপনি চিন্তাই করতে পারছেন, প্রতি দুইজনের একজনের মধ্যে একজনের কাছে কালে অ্যান্ড্রয়েড ফোন থাকে। তো অ্যান্ড্রয়েড ফোন ইনস্টল করতে পারলে আপনি যে কোনো কাজ করতে পারেন খুব সহজে কালি লিনাক্সের মাধ্যমে। কালি লিনাক্স ইনস্টল করার জন্য হয়তো অনেকেই আমার যে ভিডিওটা এখন দেখছে তাদের মধ্যে অনেকেই হয়তো বিভিন্ন ইউটিউবের মধ্যে ভিডিও দেখেছে কালি লিনাক্স ইনস্টল করার এবং সফলতা অর্জন করতে পারেনি, তাই আমার ভিডিওটি দেখতেছে। তাদেরকে আমি বলবো তারা এই ভিডিওটি লাস্ট দেখবে মেবি, এরপর আর ভিডিও দেখতে হবে না, কারণ আমি কালি লিনাক্স সম্বন্ধে পুরোপুরিভাবে কথা বলবো যে কালি লিনাক্স আসলে কিভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। তো কালি লিনাক্স ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনাদের একটি ফাইল প্রয়োজন, যেটা হলো কালি লিনাক্সের। সেটার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দেবো আপনাদের, আপনারা চেক করবেন, কারণ লিঙ্কটি থেকে আপনার 2 জিবির একটি ফাইল ডাউনলোড করবেন। ফাইলটাকে দেখাই আপনাদের। আমার এসডি কার্ডের ওয়েট, এই যে কালি লিনাক্স ফোল্ডারে আমি এই ফাইলটি রেখেছি। তো এই ফাইলটি একবার সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদের। প্রপার্টিস আপনি দেখতে পাচ্ছেন 2.2 জিবি। তো এই ফাইলটাকে আপনাদের ডাউনলোড করতে হবে। করার পরে আপনাদের এই ফাইলের ভিতরে কি দুটো ফাইল রয়েছে, যে দুটো ফাইল হলো মোট 5 জিবি। সো ওই 5 জিবির ফাইলগুলিকে আপনাদের এই যে এইটা আর আর সেট, এইটা আর এই ফাইলটাকে ওপেন করতে হবে। তো এই দুটোকে রাখতে হবে ফোন মেমোরিতে। আপনারা হয়তো অনেকেই এই ফাইলগুলি সম্বন্ধে জানেন এবং ডাউনলোডও করেছেন, বাট এক্সট্রাক্ট করতে পারছেন না। অ্যান্ড্রয়েড ফোনে এই ফাইলগুলি এক্সট্রাক্ট করা খুবই ক্রিটিক্যাল। যদি আপনার ফোনটা খুবই হাই লেভেলের হয় তাহলে এক্সট্রাক্ট হবে, বাট আপনার মেমোরি কার্ড নিতে পারবেন। আপনার মেমোরি কার্ডে কোনোভাবেই আপনি এক্সট্রাক্ট করতে পারবেন না, যদি না সেটা 64 জিবি মেমোরি কার্ড হয়, কারণ 64 জিবি মেমোরি কার্ড এমনভাবে তৈরি হয়েছে যেটা ফ্যাট 32-এ থাকে না, এবং এটি 4 জিবির উপরের ফাইল নিতে পারে, এবং যেগুলো আপনার 32 জিবি 16 জিবি মেমোরি কার্ড, এগুলো 4 জিবির ফাইলের উপরে নিতে পারেন না। তো আপনি মেমোরি কার্ডে ফাইলটাকে রাখতে পারবেন না, যেহেতু সেই ফাইলটি 6 জিবি। 2 জিবির ফাইল থেকে যে ফাইলটিকে বের করবেন সেটা 6 জিবি, হয়তো এর জন্যই আপনি দীর্ঘদিন ধরে কালি লিনাক্স ইনস্টল করতে পারেননি। আমি এটা নিয়ে 6 মাস গবেষণা করার পর এখন কালি লিনাক্স ইনস্টল করেছি, তো আপনাদের দেখাবো। তো সেই ফাইলটিকে বের করার জন্য আপনাদের এই ট্রায়াল ফাইলটা ইউজ করতে হবে এবং ফোন মেমোরিতে বের করতে হবে, কারণ হার্ড ডিস্ক এবং ফোন মেমোরি এই ফাইলটাকে নিতে পারে। যদি আপনার এই রার ফাইল অনেক সময় কাজ করতে নাও পারে, কারণ আমারটাই কাজ করেনি, তো আমি আমার এক ফ্রেন্ডের কম্পিউটারে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করেছি, তারপর আমার ফোন মেমোরিতে কপি করে নিয়েছি। তো এইভাবে আপনারা নিতে পারেন, নিয়ে তারপর কাজ শুরু করা যেতে পারে। তো এখন আপনার প্রথমে করতে হবে এক্স ফাইলে যেতে হবে, বা যে কোনো ফাইল ইউজ করবেন, সমস্যা নেই। এই দুটো ফাইলকে, ফাইলের নামটা তো এইরকম থাকবে না, ফাইলের নাম অন্যরকম থাকবে। তো নাম দুইটাকে এরকম করতে হবে, কালি ডট ইমেজ এবং কালি ডট ইমেজ ডট MD5। তো এটার কাজ করার পরে আপনাকে বেশি কিছু না, জাস্ট মেমোরি কার্ডের নিচেই রাখতে হবে। আর যদি নিচে না রাখেন, কোনো ফোল্ডারে রাখেন, তাহলে দুইটাকে এক ফোল্ডারে নিয়ে যেয়ে রাখবেন এবং ফোল্ডারটাকে ফাইলটাকে ধরে, যে একটি ফাইলকে ধরে প্রপার্টিসে যেয়ে এই লেখাটাকে মনে রাখবেন কীভাবে লিখছে, পুরোপুরিভাবে একবার নির্ভুলভাবে মনে রাখবেন। ওকে, দেন আপনাকে যেগুলো ফাইল লাগবে ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে, আপনি পারবেন। আপনার ফোনকে কিন্তু রুটেড হতে হবে, যদি না সেটা ললিপপ কিংবা মার্শম্যালো হয়, কিটক্যাট জেলিবিন হলে রুটেড হতেই হবে। তো লিনাক্স ডিপ্লয় সফটওয়্যারটি লাগবে, ইম্পর্টেন্ট, এবং ভিএনসি ভিউয়ার এটি ইউজ করবেন, কারণ এটি খুবই সহজ। তো আপনার এই সফটওয়্যারটি লাগবে, লিনাক্স ডিপ্লয় এবং ভিএনসি ভিউয়ার, এবং বিজি বক্স ইনস্টল করবেন, বিজি বক্স ইনস্টল করে নেবেন। আমি মিল শেকেটটা ইনস্টল করেছি, আপনি এটাও ইনস্টল করেন, এটা খুবই ভালো একটা বিজি বক্স। এটাকে ইনস্টল করে নেবেন, দেন সাকসেস হওয়ার পরে ওকে করে আপনি লিনাক্স ডিপ্লয় আসবেন। দেন আমার এই জিনিসটাকে কপি করেন সুন্দর করে, আমি যেভাবে রেখেছি সেইভাবেই কপি করবেন। জাস্ট আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের, আপনারা জাস্ট কপি করে নেবেন, আর কিচ্ছু করতে হবে না।
জাস্ট ধীরে ধীরে দেখাচ্ছি, কপি করে নেবেন। আচ্ছা, জিওনি সেটিংটা দেখাই। আপনার ফোনের জিওনি সেটিংয়ের মধ্যে ওয়েথ এবং ওয়েথ যে 1280 এবং 720 এই জায়গায় দু রকম হবে। তো আপনি এটা চেক করার জন্য আপনার ফোনে একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে স্ক্রিনশটটার ভিতরে ডিটেলসে গিয়ে আপনি দেখবেন যে আপনার ফোনের রেজুলেশন কত, তারপর রেজুলেশনটা সেখানে ফিক্সড করবেন। দেন কাজ হলো এই জায়গায়। চলুন ওয়ান্স এগেইন। তারপর আপনাদের ব্যাকে আসতে হবে। এসে আপনি তো পুরো সেটিংসটা হয়তো দেখতেই পারছেন, দেখেছেন। তো এইভাবেই রাখবেন। এই জায়গাটার মধ্যে আপনার করবেন কি, আপনার যেই ফাইলে রেখেছেন সেইভাবেই কপি করবেন, ফোন মেমোরিতে রাখবেন, আমি যা বলতেছি। তারপর আচ্ছা, আপনাদের জন্য এটাই, আপনারা অনেকেই হয়তো এই জায়গাটা ভুল করেন। স্ট্রং এসডি কার্ড কালি ডট ইমেজ, এই জিনিসটা ওই জায়গা থেকে কপি করে নেবেন প্রয়োজন পড়লে। এই যে ইএস ফাইল থেকে, এখান থেকে দেখে নেবেন যে আপনি যেখানে রেখেছেন সেই জায়গাটার লোকেশন আসলে কি। এভাবে প্রপার্টিসে গিয়ে এই জায়গা থেকে এটা দেখে নেবেন, এবং প্রপার্টিস এটা লেখার পরে লাস্টে কালি ডট ইমেজ লিখে দেবেন। তাহলে এটা আপনার খুবই সুবিধাজনক হবে। দেন জাস্ট কনফিগার করবেন। কনফিগার করতে কিছু টাইম লাগতে পারে। আচ্ছা, কনফিগার হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কনফিগার করার পর স্টার্টে ক্লিক করতে হবে। কনফিগার হওয়ার পর আপনি বুঝবেন কিভাবে কনফিগার হয়েছে, সেটা হলো লাস্টে ডিপ্লয় লেখা আসবে, তাও আবার একটি এরকম চিহ্ন দিয়ে, উপরে যে এরকম চিহ্ন দিয়ে ডিপ্লয় লেখা এসেছে তার উল্টোভাবে চিহ্ন দিয়ে ডিপ্লয় লেখা আসবে। তো ওটা আসলে আপনারা বুঝতে পারবেন যে কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে, বা আমারটা কপি করে নেবেন যে আমারটা কীরকম লেখা আসছে। তো আমি আজকেই কালি লিনাক্স ইনস্টল করেছি, এবং আজকে আমি ভিডিওটি হয়তো তৈরি করলাম, কারণ আমি খুবই এক্সাইটেড। তো কাজ হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের আমি হেল্প করতে একবারে পুরোপুরিভাবে তৈরি আছি, কারণ কালি লিনাক্স আপনারাও ইনস্টল করতে চান, আমিও ইনস্টল করেছি। তো আমি আপনাদের সাহায্য করব পুরোপুরি যতটুকু প্রয়োজন। আর আপনাকে সবচেয়ে বড় কথা বলবো, আপনার ফোনের মধ্যে ফোন মেমোরি যদি 8 জিবি না হয় তাহলে কিন্তু আপনি কালি লিনাক্স সম্পূর্ণভাবে ইনস্টল করতে পারবেন না। সো একটি ভালো ফোন হওয়া খুবই প্রয়োজনীয় কালি লিনাক্স ইনস্টল করার জন্য। তো ওয়েট করুন একটু, 2 থেকে 3 মিনিট লাগে কাজটা হতে। এই যে কাজটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ডিপ্লয় লেখা এসেছে উল্টোভাবে লাস্টে, অ্যাট লাস্ট। দেন স্টার্টে ক্লিক করবেন। আমি কালি লিনাক্সের বেশ কিছু হ্যাকিংয়েরও ভিডিও দেবো খুব শীঘ্রই। এই ভিডিওটা আপলোডের পরে হয়তো 2-3 দিন পরে আপনারা হ্যাকিংয়েরও ভিডিও পাবেন। তো চেকও করতে পারেন, কিছুদিন পরে এসেও পড়েছে হয়তো আপনারা আমার চ্যানেলে। তো দেন আপনি ভিএনসি ভিউয়ারে যাবেন। ভিএনসি ভিউয়ারে যাওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, করে এখানে লিখবেন লোকাল, LOCAL লোকাল, HOST লোকাল হোস্ট উপরে, আর নিচে আপনার মাই কম্পিউটারে যে নাম মন চাই দিবেন। যেরকম আমি আমার THD চ্যানেলের লোগোর যে আইকনটা সেটা TC দিলাম, আচ্ছা চলবে। দেন কানেক্টে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, এরকম আসবে। দেন ওকেতে ক্লিক করে আপনি তো আমার কালি লিনাক্সের পাসওয়ার্ড দিয়েছিলাম, চেঞ্জ মি CHANGE চেঞ্জ মি ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। দেন আপনার সামনে আপনার কালি লিনাক্স ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা হয়তো অনেক এক্সাইটেড কালি লিনাক্স ইনস্টল করতে পারবেন, একটু দীর্ঘ সময় লাগতে পারে কালি লিনাক্স ইনস্টল করতে। দেন আপনি করতে পারবেন আমার এই ভিডিওকে যদি পুরোপুরিভাবে অনুসরণ করেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই, কারণ ভিডিওটা খুবই বড় হয়েছে। তো বুঝতেই পারছেন আপনারা। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। বাই সবাইকে। আমার নেক্সট ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে আমি নেক্সট ভিডিও আপলোড করতে পারবো না, কারণ আমার মনোবল হবে না। তো গুড বাই।